আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে অনুসরণে 2.2 এর 11, 12 এবং 13 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো, প্রথমেই 11 নম্বর। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আমরা লিখব যে, মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় আমরা এটা ধরে নেব একটি চলক। আমরা ধরে নিলাম ক টাকা। 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা, আমরা এটা ধরে নিলাম। তাহলে সুতরাং এখান থেকে আমরা পাবো যে, সুতরাং তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা, তাহলে ক্রয় মূল্য হবে 400 যোগ ক টাকা, অর্থাৎ যেটা আমাদের ক্ষতি হয়েছে ওই টাকা কিন্তু যদি আমরা বিক্রয় মূল্যের সাথে যোগ করি তাহলে কিন্তু সেটা আবার আগের ক্রয় মূল্যে চলে আসে। এজন্য ক্রয় মূল্য সমান 400 যোগ ক টাকা। তাহলে এবার দেখো, 480 টাকায় বিক্রয় করলে এখানে তার 3 গুণ লাভ হয় বলা আছে। তাহলে আমরা এখন লিখবো যে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়। এটা আছে কিন্তু দেখো 3 গুণ। 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে তাহলে ক্ষতি হচ্ছে কত? ক টাকা। তাহলে 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ, অর্থাৎ ক এর 3 গুণ লাভ হবে। তাহলে আমরা লিখবো যে ক গুণ 3 টাকা। তাহলে সমান এখানে 3 ক টাকা। এটা হচ্ছে 480 টাকা বিক্রি করলে লাভ। তাহলে এবার ক্রয় মূল্য কি হবে? তাহলে সুতরাং ক্রয় মূল্য তাহলে হবে বিক্রয় মূল্য বিয়োগ লাভ। বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভ বাদ দিই তাহলে কিন্তু সেটা ক্রয় মূল্যে চলে আসে। এজন্য বিক্রয় মূল্য বিয়োগ লাভ এত টাকা। তাহলে দেখো, এটা কিন্তু ক্রয় মূল্য 400 যোগ ক, আবার ক্রয় মূল্য 480 বিয়োগ ক, এখানে 480 হবে। তাহলে 480 বিয়োগ 3 ক, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে এই দুইটাই কিন্তু ক্রয় মূল্য। তাহলে আমরা এই জন্য লিখবো যে এই একই পণ্য যার ক্রয় মূল্য আমরা দুই ভাবে পেয়েছি, 400 যোগ ক আর 480 বিয়োগ 3 ক। এই জন্য আমরা এই দুটার সমান লিখবো। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে 400 যোগ ক সমান 480 বিয়োগ 3 ক। তাহলে আমরা এখান থেকে ক এর মান বের করলে কিন্তু আমরা এই প্রশ্নের অ্যান্সার পাবো, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বা এখানে আমরা যদি ক, যেহেতু চলো ক এর মান বের করি, তাহলে ক আমরা বাম পাশে রাখবো। তাহলে এখানে লিখবো ক, আর এখানে দেখো 3 ক আছে, সমান সমানের ডান পাশে বিয়োগ হয়ে, তাহলে এই পাশে আসলে হবে যোগ 3 ক সমান, এখানে 480 থাকবে আর এখানে 480 যোগ, এটা ডান পাশে আসলে হবে বিয়োগ। তাহলে বা এখানে ক এবং 3 ক যোগ করলে হবে 4 ক সমান 480 থেকে 400 বাদ দিলে হবে 80 টাকা বা 80 হবে। বা ক সমান, তাহলে ক সমান 80 আর 4 আছে এখানে গুণ, ডান পাশে আসলে হবে ভাগ। তাহলে 4 দ্বারা 80 কে ভাগ করলে এখানে ক সমান হবে 20। তাহলে আমরা যেহেতু ক এর মান পেয়েছি, তাহলে আমরা কিন্তু এর মাধ্যমে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারি। তাহলে আমরা এই দুটি সমীকরণ, অর্থাৎ এই সমীকরণ অথবা এই সমীকরণ, আমরা যে কোনো সমীকরণে বসালেই কিন্তু ক্রয় মূল্যটা চলে যাবে। দেখো, এখানেও ক আছে, এখানেও ক আছে। তাহলে আমরা যেখানে বসাই, দেখো এখন আমরা লিখতে পারি যে, সুতরাং যেহেতু আমরা ক এর মান পেয়েছি এই জন্য আমরা লিখব যে ক্রয় মূল্য সমান
আমরা এই সমীকরণে যদি বসাই তাহলে এখানে হবে 400 যোগ ক। তাহলে এখানে আমরা ক এর মান বসাবো, এটা আমরা টাকা লিখবো, টাকা সমান 400 যোগ ক এর মান 20 টাকা, তাহলে সমান 420 টাকা। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 420 টাকা, অর্থাৎ এই দ্রব্যের ক্রয় মূল্য ছিল 420 টাকা। তো আমরা এখন 12 নম্বর অঙ্ক করব। তো দেখো 12 নম্বর বলা আছে একটি ঘড়ি 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে দেখো 12 নম্বর, আমরা এখানে ধরে নেব যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে আমরা এখান থেকে যেহেতু 10% ক্ষতি হয়েছে, তাহলে আমরা লিখব যে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, তাহলে 100 বিয়োগ 10 টাকা সমান এখানে হবে 90 টাকা। তাহলে আমরা এখান থেকে এই ঘড়িটির প্রথমে ক্রয় মূল্যটা বের করব। তো দেখো বিক্রয় মূল্য কিন্তু 90 টাকা, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 90 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে দেখো 625 টাকা। তাহলে সুতরাং বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ভাগ 90 গুণ 625 টাকা। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে 90 এবং 625 কে আমরা কাটতে পারি 5 দ্বারা। 5 দ্বারা কাটলে এখানে হবে 18, 5 18 তে 90 হয়, আর 5 125-এ 625 হয়, তাহলে এখানে হবে 125। তাহলে এখানে আমরা যে গুণ করি এরপর আমরা 18 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে 100 এবং 125 আমরা গুণ করব। দেখো 100 গুণ 125 12,500 টাকা। একে আমরা 12,500-কে আমরা ভাগ দেব 18 দ্বারা, তাহলে ভাগ 18 694.44। তাহলে এখানে কিন্তু আমাদের অন্য কোনো মান আসলো না, এই জন্য আমরা অন্য সংখ্যা দিয়ে দুটি সংখ্যায় ভাগ করা যায় কিনা এটা আমরা দেখবো। দেখো এটা কিন্তু আমরা 6 দ্বারা ভাগ করতে পারি কিনা দেখবে, 12,500 ভাগ 6, এটাও হচ্ছে না, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 12,500 ভাগ 2 6,250। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে 6,250, আর 18-কে 2 দ্বারা ভাগ করলে 9। তাহলে এইটা কিন্তু আমরা লিখতে পারি এইভাবে যে 6,250 ভাগ 9 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন আমাদের কি করতে হবে, দেখো এটাতে আমাদের 10% লাভ করতে হবে, এর জন্য আমাদের এই ঘড়িটা কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এর জন্য আমরা আবার এখান থেকে লিখবো যে এখান থেকে যে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে আমরা এখান থেকে লিখবো যে 10% লাভে, বা আবার আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। তাহলে আমাদের এবার কিন্তু বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে এখান থেকেই যে ক্রয় মূল্য
100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা। তাহলে এবার ক্রয় মূল্য এখানে আছে 6250 ভাগ 9। তাহলে সুতরাং ক্রয় মূল্য 6250 ভাগ 9 টাকা হলে বিক্রয় মূল্য সমান, তাহলে এখানে আমরা এটাকে এই সংখ্যার সাথে গুণ দেব। তাহলে 110 ভাগ 100 গুণ এই সংখ্যাটি 6250 ভাগ 9। তাহলে এখানে আমরা 0 এবং 0 কাটতে পারি। তাহলে 625 এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা দেখে। দেখো 625 ভাগ 3, এটা কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এটাকে 5 দ্বারা ভাগ করব। তাহলে 625 ভাগ 5 125 হবে, তো 125। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করলে 125, আর 10কে 5 দ্বারা ভাগ করলে 2। এবার 2 দ্বারা এই 110কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে 55। তাহলে এখানে 55 থাকলে এখানে 125 থাকলো, নিচে 9। তাহলে 55 এবং 125 আমরা গুণ করবো। তাহলে 125 গুণ 55, তাহলে 6875, 6875, আর নিচে থাকবে শুধু 9 ভাগ 9। তাহলে আমরা দেখবো এটাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। এটা হয়তো 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা এটাকে পূর্ণ ভাঙানোর পরে আমরা এটাকে পূর্ণ আকারে লিখবো। তাহলে দেখো আমরা এটাকে পূর্ণ ভাঙবো। 9875কে 9 দ্বারা ভাগ করলে কি হয় দেখো, 6875, 6875 আমরা ভাগ করব 9 দ্বারা। তাহলে 9 দ্বারা ভাগ করলে আমরা এই দুটি সংখ্যা নিলে 68, এই 68-এর মধ্যে 9 যাবে, 7 দং 63 হবে, তাহলে 7 বার যাবে। তাহলে 7 বার গেলে এখানে হবে 63। তাহলে অবশ্যই থাকবে এখানে 5, এবার 7 নেমে আসবে। তাহলে এখানে 9 57-এর মধ্যে যাবে 6 9 54, তাহলে এর বেশি যাবে না। তাহলে এখানে 6 বার যাবে, 6 বার গেলে হবে 54। তাহলে এবার বিয়োগ করলে এখানে হবে 3, এবার এই 5 নেমে আসবে। তাহলে এখন এই 35-এর মধ্যে 9 যাবে, 4 9 36, 3 9 27, তাহলে 3 বার, 3 বার গেলে হবে 27। তাহলে বিয়োগ করলে এখানে দেখো 27, 27-এ কত হলে 15, 8-এ হাতে 1 থাকে, তাহলে 8 অবশিষ্ট থাকবে। তার মানে এই সংখ্যাটি হবে 763 পূর্ণ 8 ভাগ 9, 8 ভাগ 9। তাহলে এটাই কিন্তু এই সংখ্যার মান, অর্থাৎ এই সংখ্যাকে পূর্ণ আকারে লিখলে 763 পূর্ণ 8 ভাগ 9 হবে। তাহলে আমরা এটাই লিখবো, সমান, দেখো সমান 763 পূর্ণ 8 ভাগ 9 টাকা। তাহলে এই টাকায় কিন্তু এই পণ্যটি বিক্রয় করতে হবে। সুতরাং আমরা লিখবো যে সুতরাং 10% লাভ করতে হলে পণ্যটি বিক্রয় করতে হবে 763 পূর্ণ 8 ভাগ 9 টাকায়। তাহলে এটাই হচ্ছে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আমরা এখন 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে এবার দেখো 13 নম্বর বলা আছে, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? এখানে হবে দোকানি। তাহলে আমরা এখান থেকে প্রথমত এই ফিতার ন্যায্য মূল্য যেটা ভ্যাট ব্যতীত আমরা সেটা বের করবো। দেখো 13 নম্বর, 1 মিটার ফিতার মূল্য, 1 মিটার ফিতার মূল্য সমান 20 টাকা। তাহলে এখানে ফিতা ক্রয় করেছে মোট 15 মিটার।
তাহলে সুতরাং 15 মিটার ফিতার মূল্য সমান 20 গুণ 15, অর্থাৎ 20 টাকা 1 মিটারে, তাহলে 15 মিটারে 15 গুণ 20 হবে, বা 20 গুণ 15 হবে, তাহলে এত টাকা। তাহলে এখানে 15 এবং 2 গুণ করলে তাহলে 300 টাকা। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে মূল ভ্যাট ব্যতীত ফিতার মূল্য। এখন যেহেতু ভ্যাটের হার দেওয়া আছে 4 টাকা, তার মানে হচ্ছে শতকরা 4 টাকা। তাহলে আমরা এখন লিখব যে 100 টাকায় ভ্যাট হয় 4 টাকা। তাহলে আমরা 300 টাকায় কত টাকা ভ্যাট হবে সেটা আমরা বের করবো। তাহলে সুতরাং 1 টাকায় ভ্যাট হয় 4/100 টাকা। তাহলে 300 টাকায় কত ভ্যাট হয়? সুতরাং 300 টাকায় ভ্যাট হয় সমান 4/100 গুণ 300। তাহলে 0 0, এই দুটি শূন্য সাথে এই দুটি শূন্য কাটবে, তাহলে এখানে 3 এবং 4 এবং 3 গুণ করলে সমান এখানে হবে 12 টাকা। তাহলে 300 টাকায় ভ্যাট 12 টাকা। তাহলে এখন আমরা লিখব যে এই যে মূল্য ছিল 300 টাকা এবং ভ্যাট, এই দুইটি মিলে কত টাকা হচ্ছে এটা আমরা এখন লিখব। তাহলে দেখো, ভ্যাট সহ ফিতার মূল্য সমান 300 যোগ ভ্যাট ছিল 12 টাকা। তাহলে যোগ করলে 312 টাকা। তাহলে এখন আমাদের বের করতে হবে কি, যে দোকানিকে মাইশা 500 টাকার নোট দিয়েছে, তাহলে দোকানি থেকে কত টাকা ফেরত দেবেন। এই জন্য আমরা কি করবো, 500 টাকা থেকে এই 312 টাকা আমরা বিয়োগ করব। তাহলে আমরা এই জন্য লিখবো যে মাইশা দোকানিকে দেয় 500 টাকা। তাহলে সুতরাং দোকানি তাকে অর্থাৎ মাইশাকে ফেরত দিবেন সমান 500 বিয়োগ 312 টাকা। তাহলে দেখো এখানে বিয়োগ করলে হবে, দেখো এখানে 2 আছে, কত হলে 10, তাহলে 8, হাতের 1, 2 আছে কত হলে 10, আবারও 8, হাতের 1, তাহলে 1 এবং 3 4, 4 আছে কত হলে 5, একে 188 টাকা। তাহলে এটা হচ্ছে 188 টাকা। তাহলে এখানে উত্তর হবে কি, যে ফেরত দিবেন 188 টাকা। তাহলে এটা আমরা এখানে অ্যান্সার রেখে দেবো।